একটু দাঁড়াও, আমি তার কবিতার বই থেকে পড়ছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উল্টে যাবে নিশ্চুপ থাকো ঘুম, নষ্ট জলে কষ্ট চোখে কি দাঁড়াও, চারদিকে গোলক ধাঁধার ধূপ, পাতায় পাতায় একটু আগুন মাখো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বেশ কিছু কাল কৃষ্ণপক্ষ রাখো, স্বীকার করো আমার, একটু পড়াও, নাচছো তুমি, নাচছো জলের বাতাস, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, জীবনের ছিপ যেন মস্ত এক কাজ, ফিরে যাও, ফিরে যাও, মেঘের খেয়াল তারাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ছড়াও সে পথের ধুলোবালি, মাঝরাতে আঙুলের চাপ ছড়াও, মুচকি হাসো, গড়ায় না যেন কালি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উল্টে যাবে নিশ্চুপ থাকো ঘুম, ভূত ভয় ভীতি অন্ধকার দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শ্যামলনাথ সার্কাসের ঘোড়া নামে একটি কবিতার বই বের করল। অনেকদিন থেকেই তিনি লিখছেন। তারও আগে আমি যখন তাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে বাংলা সাহিত্য শিল্প সাংবাদিকতার একটি গৌরচন্দ্রিকার ক্লাস আমি নিয়েছিলাম। তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন যে তিনি লেখক হতে চান। সেসব দিনের কথা মনে পড়ে। তারপরের দিন দেখলাম আমাদের শ্যামলচন্দ্রনাথ লেখক হয়ে গেছে। বাংলাদেশের বড় পত্রিকাগুলি, সে প্রথম আলোই হোক, কালের কণ্ঠই হোক, সেখানে তার লেখা ছাপা হচ্ছে। বড় লেখক আবুল হোসেন কিংবা আল মাহমুদ কিংবা আনিসুজ্জামান স্যারের সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তাদের সাক্ষাৎকার তিনি নিচ্ছে। এমনকি কলকাতার বড় কাগজগুলোর বড় সম্পাদকদের সঙ্গেও তার ওঠ বস দেখা যায়। তারপর একদিন তিনি আমাকে বললেন একটি কবিতার বই প্রকাশিত হবে, আমি যেন তার জন্য একটি ছবি এঁকে দিই। আমি এই ছবিটা এঁকে দিয়েছিলাম। শ্যামলের এই পোর্ট্রেটটি আমি খুব যে যত্ন করে রেখেছি তা নয়, সামনে যে একটা ভাঙা প্যাস্টেলের টুকরা পড়েছিল সেটা দিয়েই। আমি তো আর আর্টিস্ট নই, আমার যত্ন করে ছবি আঁকবার দরকার পড়ে না। অযত্নই আমার ভালোবাসা, অযত্ন কিন্তু রক্তপাত গভীর এবং নিবেদন চূড়ান্ত। সার্কাসের ঘোড়া শ্যামলচন্দ্রনাথের কবিতার বই। কবিতাগুলি আমি উল্টে পাল্টে পড়ছি, আমার ভালো লাগছে। পিতার মুখ, যেদিকে তাকাই দেখি কেবল আমার পিতার মুখ। এখন দেখি মুখের উপর কাগজে ভাষায় দুঃখ, লিখতে পারি না, সেসব কথা বলতে পারি না। বাতাসের হাতে হাত রেখে আলোর কাছেও ভিড়তে পারি না। বাবাকে আমরা আপনি বলি, মাকে বলি তুমি। তোমার শব্দে এগিয়ে গিয়ে এই দেখো তোমারই পায়ে দাঁড়িয়ে আছি আমি। এই কবিতাগুলি যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে অনবদ্য কবিতা বলেই প্রতিভাত হবে। আমার কাছে কবিতাগুলো ভালো লেগেছে। আমি মনে করি তিনি যদি আরও যত্নবান হন, আর একটু নিরীক্ষা করেন, আর একটু ছন্দের বিষয়ে সচেতন হন, আরও পড়েন, তাহলে তিনি আমাদের একজন প্রধান কবি হয়ে উঠবেন।